চলে আসলাম সবার জিভে পানি আসার মতন একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা কিন্তু রমজানের 2 দিন আগের ভিডিও। সেদিন আমরা সবাই মিলে মনে করলাম যে বড়ই মাখা খাবো। তারপরে বড়ই থেকে হুট করে পেয়ারা মাখা কেন করলাম সেটাই দেখতে থাকুন আপনারা সবাই। প্রথমে দলবল নিয়ে চলে গেলাম বড়ই পাড়ার উদ্দেশ্যে। এখানে ছিল আমার 2টা ভাইজি আর একটা ছোট বোন। ওই যে আমার চাচিদের বাড়ির বড়ই গাছ, মাশাআল্লাহ অনেকগুলা বড়ই ধরছিল। এবার আমরা নিচ থেকে কয়েকটা বড়ই নামিয়েও নিয়েছিলাম। তারপরে লাস্টলি কিছু বড়ই আমরা নামাইছি, কিন্তু অতটুকুতে আমাদের আসলে হবে না। আর এই যে আমাদের চলে আসছে প্রিয়সী, আর আমাদের চাচিদের গাছটা ছিল কিন্তু একবারে বিলের ধারে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেগুনের জমি। আমাদের বাড়িটা কিন্তু একদমই গ্রামে, চারপাশে পেয়ারার বাগান, বেগুনের ক্ষেত, পেঁয়াজের জমি, কিছু মিলে শান্তি ও স্নিগ্ধময় পরিবেশ একটা আমাদের বাড়িতে। যেহেতু আমরা অতটা বড়ই পারতে পারি নাই, তাই আমরা সবাই মিলে আমার ভাস্তিকে গাছে উঠে দিয়েছি। আমার ভাস্তি কিন্তু গাছে চড়তে একদমই এক্সপার্ট। নিমিষে কত সুন্দর ভাবে গাছে উঠে গেছে দেখেন। আমরা তো ওকে তো সবাই বান্দরনি বলে খেপাই, কিন্তু দুঃখবশত গাছে উঠছে ঠিকই, কিন্তু খুব একটা বেশি বড়ই নামাইতে পারে নাই। সেই আমাদের নিচ থেকে বড়ইগুলা পাড়া লাগছে। তারপর আর কি করার, আমার ভাই যে এখানে গাছ থেকে নামার খুব বেশি চেষ্টা চালাচ্ছে। বড়ইয়ের গাছে যেহেতু অনেক কাটা হয় আর গাছটাতে নিচে কোনো ডালি ছিল না, তাই ও বাড়ির বারান্দার জানালা যেটা আছে ওইটা দিয়ে নামছিল। এই সময় তো আমাকে অনেক বেশি বলছিল যে আন্টি তুমি ভিডিও করো না, ভিডিও করো না। তারপর আমি ভিডিও করছিলাম। আসলে আমি এখন আছি আমার বাবার বাসায়, আর আমার বাবার বাসায় যেহেতু একদম জয়েন্ট ফ্যামিলি, সবাই আমরা একসাথেই থাকি। আমার ভাস্তি, আমার বোন, তারপরে সবাই একবারে একসাথে আমরা এক বাড়িতেই থাকি, তাই আমাদের সবার অনেক বেশি মজা হয়। পরে এই যে আমাদের বড়ই নামানো শেষ, আর এই যে দেখছেন এটা কিন্তু রসুনের পাতা। রসুনের পাতা দিয়ে যে কোনো মাখানো বা ভর্তা অনেক বেশি মজা লাগে। তারপরে আমরা দেখলাম যে বড়ইগুলো সবগুলোর ভেতরে অনেকগুলো পোকা গুজগুজ করছে। তারপরে আর কি করার, শেষমেশ আমরা 4টা পেয়ারা চুরি করছি। পেয়ারাটা চুরি করছে আমার বোন প্রিয়া। আর এই যেখানে দেখতে পাচ্ছেন পেয়ারাগুলি কি সুন্দর ফ্রেশ আর তরতাজা, পেয়ারাগুলো খুবই ফ্রেশ ছিল আর খেতে অনেক বেশি মজা, অনেক বেশি মিষ্টি ছিল। বাটিতে নিয়ে নিলাম 2টা পাকা তেঁতুল। এগুলো তেঁতুলগুলো ছিল একবারে গাছ পাকা, নামানো, বাড়ির গাছে নামানো। সব মিলিয়ে আজকের মাখানোটা ছিল একবারে ফাটাফাটি। যেখানে দেখতে পাচ্ছেন আমাদের জনগণ কতগুলি, সবার সাথে একসাথে বসে থেকে সব মাখানো, পোড়ানো, ভর্তা, এগুলো খাওয়ার মজাই আলাদা। দেখতে পাচ্ছেন আমাদের পেয়ারাগুলো কেটে নিয়েছি, আর সবুজ যেটা এটা কাঁচা মরিচ, তারপরে রসুন পাতা, তারপরে দিয়ে দিলে তেঁতুল। কিন্তু সব মাখানোতেই একটু রসুন পাতা দেওয়ার চেষ্টা করি, এটাতে অনেক বেশি মজা লাগে মাখানোটা খেতে। আমরা এখানে সবাই মিলে অনেক ফান করছিলাম সবার সাথে। তারপর আমার বোন প্রিয়া পেয়ারাটা ভালোভাবে মাখাচ্ছিল, যে তেঁতুলটা প্রথমে দিয়ে সব মশলাগুলো একসাথে মাখিয়ে। আসলে কিছু মাখানো করতে গেলে আমাদের অল্প জিনিসে হয় না, আমাদের অনেক বেশি করে মাখাতে হয়। তারপরে সেদিন জিনিসে পেয়ারার সংখ্যাটা কমই ছিল। বলছিলাম অত চুরি করার দরকার নেই ভাই, অল্প অল্প করে খাবো, তাও কম চুরি করো। এটা চুরি বলা চলে না, আমাদের নিজেদের আত্মীয়দেরই গাছ, তারপরেও না বলে নিছি তার মানে চুরি। তারপরে যে আমাদের পেয়ারাটা মাখানো শেষ, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে পেয়ারার, আর পেয়ারাটা খেতে যে এত মজা ছিল। আমার মেয়ে তো ঝাল প্রেমী, আমার মেয়ে এটা খেয়ে তো রিভিউ দেওয়া শুরু করে দিছে। আর এটাই যে আমরা সবাই মিলে খাচ্ছিলাম, কি যে মজা হয়েছিল পেয়ারাটা কি বলবো। রসুন পাতা দিয়ে আপনারা একবার এরকম ভাবে পেয়ারা মাখাটা ট্রাই করে দেখবেন, এটা অনেক বেশি মজা লাগে। দেখতে পাচ্ছেন আমাদের সবাই মিলে আমরা খাচ্ছিলাম, আর সবাই মিলে খাওয়ার তো আসলে মজাই আলাদা। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।